আমরা এই টিউটোরিয়ালের মাধ্যমে শেখার চেষ্টা করব কিভাবে অ্যাসপেক্ট ম্যাপ তৈরি করতে হয় ডিজিটাল এলিভেশন মডেল বা ডেম থেকে। তো এর জন্য আমাদেরকে যে ডেম আমাদের কাছে থাকবে, ডেমকে আমরা ফার্স্ট ফিল করে নেব। ফিল ডেম লিংক ডেসক্রিপশনে দেওয়া থাকবে। এরপরে ফিল ডেম কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা ArcGIS টুলবক্সে যাব এবং টুলবক্সে গিয়ে স্পেশাল অ্যানালাইসিস টুলবক্সে যাব এবং এখানে গিয়ে সারফেসে যাব। সারফেসের মধ্যে রয়েছে অ্যাসপেক্ট এবং এই অ্যাসপেক্টের মধ্যে গিয়ে আমরা দেখবো ইনপুট ফিচার্স, এখানে ইনপুট রাস্টার, এখানে ফিল ডেমকে আমরা সিলেকশন করবো। এরপরে এখানে মেথডটা অবশ্যই এখানে প্ল্যানার রাখতে হবে। রাখার পরে কোথায় রাখতে চাইছি, কি নাম দিতে চাইছি, এখানে সেটিকে আমরা এখান থেকে সেট করবো। করার পরে এখান থেকে ওপেন আসবে। ফাইনালি এই অ্যাসপেক্ট কমপ্লিট হয়ে গেছে অ্যাজ এ রাস্টার ফাইল। এই যে অ্যাসপেক্ট কমপ্লিট হয়েছে। এরপরে আমরা এখানে একটা প্রবলেম দেখতে পাচ্ছি, সেখানে যে টোটাল 10টি ক্লাস রয়েছে ফ্ল্যাট উইথ ফ্ল্যাট, কিন্তু এখানে নট রিপিট হয়ে গেছে, দুবার নট আসে। এই জন্য আমাদেরকে এটিকে রিক্লাসিফাই করতে হবে। আমরা এর জন্য আরেকবার যাবো অ্যানালাইসিস টুলবক্সের মধ্যে রিক্লাস টুলবক্সের মধ্যে রিক্লাসিফাইটা ওপেন করার পরে আমরা এখানে ইনপুট রাস্টার্সের জায়গায় অবশ্যই অ্যাসপেক্ট ফাইলকে সিলেকশন করব। করার পরে এখানে ভ্যালু সিলেকশন করব, অবশ্যই ভ্যালু থাকবে এবং এখানে ক্লাসিফিকেশন বটনে যাওয়ার পরে আমাদের ক্লাসিফিকেশন উইন্ডো আসবে। এখানে গিয়ে আমরা আগে 10 সিলেকশন আগে করে নেব 10। এরপরে আমরা এদিকে ম্যানুয়াল করব। ম্যানুয়াল করার পরে এখানে দেখাবো কি, এখানে আমরা লিখবো -1 কারণ আমাদের 1 নম্বরে রয়েছে -1। তারপরে রয়েছে কি 0 থেকে 22.5, এখানে লিখবো 22.5, দেন আমরা লিখবো 67.5। এইভাবে আমরা পুরো কন্টিনিউয়াসলি এটা লিখতে থাকবো। আমরা ফাইনালি দেখতে পাচ্ছি 10 ক্লাসের মধ্যে 337.5, এখানে দেখতে পাচ্ছি মোর দ্যান এটি 337.5। তো এটির জন্য আর আমাদের উপরে ক্লাস করা লেখার দরকার নেই। এখান থেকে আমরা ওকে করব এবং এরপরে এখানে দেখতে পাচ্ছি যে -1 থেকে শুরু হচ্ছে, এখানে আমরা জাস্ট ইউজ করে এটিকে 0 লাগিয়ে দেবো। তাহলে একদম পুরো এই যে স্কেল রয়েছে সেম স্কেলে এটি ক্লাসিফিকেশন হবে। এই জন্য ক্লাসিফিকেশন করার জন্য কি নাম হবে, কোথায় রাখা হবে, তবে এটি সি ড্রাইভে রাখার চেষ্টা করব। এরপর এখান থেকে আমরা দেখতেই পাচ্ছি যে 2 নম্বর ভ্যালুটা হচ্ছে নট, এখানে 1 নম্বর হচ্ছে ফ্ল্যাট এবং 2 নম্বর হচ্ছে নট, এটি 2 হচ্ছে নট এবং সেই সঙ্গে নাম্বার 10 ফাইল হচ্ছে 10 নাম্বার, 10 নম্বরটাও হচ্ছে নট। তো সেই জন্য আমরা এখানে যে 10 নম্বর যেটি রয়েছে নিউ ফাইল, এটিকে আমরা 10 নম্বরটাকে কিন্তু 10টাকে আমরা 2 করে দেবো, দেন ওকে। এবং আমরা দেখতেই পাচ্ছি যে ক্লাসিফাই কমপ্লিট হয়েছে এবং ফাইনালি নটি হচ্ছে ডিরেকশন চলে এসেছে। আমরা চাইলে এখানে অ্যাট্রিবিউট টেবিল অন করতে পারি। যে অ্যাট্রিবিউট টেবিল অন করে এখানে আমরা আরো একটি ফিল্ড অ্যাড করব। এখানে অ্যাড ফিল্ড করব করে অ্যাসপেক্ট, এখানে গিয়ে আমরা টেক্সট করব এবং এই টেক্সট এখানে 50 এর জায়গায় আমরা 50 এর জায়গায় 25 ও করে দিতে পারি। ওকে, স্টার্ট এডিটিং অন করতে হবে এবং এডিটর এখান থেকে অন করার পরে এডিটর অন হয়ে গেছে। তারপরে আমরা জানি এটি ফ্ল্যাট, এটি নট, এইভাবে আমরা এখান থেকে কপি করে লিখতে পারি। এখান থেকেও আমরা কপি করতে পারি অথবা এখান থেকেও আমরা কপি করে পেস্ট করতে পারি। কন্ট্রোল সি আর কন্ট্রোল ভি, জাস্ট এখান থেকে কন্ট্রোল সি কন্ট্রোল ভি, এভাবে আমরা সব করা কমপ্লিট করতে পারি। এবং ফাইনালি আমরা নর্থ ওয়েস্টকে এখানে পেস্ট করলাম এবং আমাদের 9 যে ডিরেকশন রয়েছে অ্যাসপেক্ট রয়েছে সেটি কমপ্লিট হলো। হওয়ার পরে আমরা এখান থেকে রেডি স্টপিং, ফাইনালি এটা কমপ্লিট হয়ে গেছে। অফ করছি এবং এই অ্যাসপেক্টটাও আমরা এখান থেকে আনচেক করে দিচ্ছি এবং আমরা চাইলে এর উপর রাইট ক্লিক করে এখানে প্রপার্টিতে গিয়ে সিম্বলারিটি আমরা চেঞ্জ করতে পারি, কারণ এখানে যেহেতু সিম্বলারিটি গিয়ে এখানে ইউনিক ভ্যালু বা ক্লাসিফিকেশন যাই করি না ইউনিক ভ্যালু করাটাই বেস্ট। এখানে গিয়ে আমরা যাব যদি আমাদের প্রয়োজন হয় কোনো একটি স্পেসিফিক ডিরেকশন দিয়ে এখান থেকে আমরা এক্সপোর্ট করব, তো সেটিকে ম্যাপ অ্যালজেব্রা থেকে আমরা চেষ্টা করে নেব।